ফজরের নামাজের পর থেকেই মূলত এই মাঠে উপস্থিত হতে থাকে এখানকার আশেপাশের বিভিন্ন মসজিদের মুসল্লিরা এবং এই যে অনাবৃষ্টি এবং খরা এবং তীব্র দাবদাহ কয়েকদিনের সেই পরিস্থিতিতে আসলে 2 রাকাত ইস্তেসকার নামাজ আদায় করে তারা এই মুহূর্তে মোনাজাতে দাঁড়িয়েছেন এবং তারা সৃষ্টিকর্তার কাছে নিজেদের অন্যায় নিজেদের পাপের কথা স্মরণ করে বারবার ক্ষমা চেয়ে আসলে এই বৃষ্টি প্রত্যাশা করছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের জন্য এই বৃষ্টিটা অতীব প্রয়োজন, কারণ এই জেলার প্রধান অর্থকারী ফসল হচ্ছে আম এবং এই মুহূর্তে কিন্তু অনাবৃষ্টি এবং অতিরিক্ত খরার কারণে আমের ফলনের ব্যাপক বিপর্যয় ঘটার একটা শঙ্কা করা হচ্ছে এবং প্রায় অর্ধেকে হয়তো ফলন নেমে যাবে এমনটা বলছেন কৃষকরা। এই পরিস্থিতিতে আসলে এখানকার যে সিংহভাগ মানুষ তাদের কিন্তু জনজীবন তাদের কিন্তু জীবিকা নির্বাহ হয় কিন্তু আসলে এই আমকে ঘিরে এবং এই ফলটা যেহেতু বিপর্যয়ে ঘটছে তাদের জীবন জীবিকার উপর প্রভাব পড়বে এবং যে জনজীবন এবং জীববৈচিত্র্য যে বিপর্যয়ের মধ্যে পড়েছে এই পরিস্থিতিতে আসলে তারা 2 রাকাত নামাজ আদায় করেছেন ইস্তেসকার এবং নামাজের পর নিজেদের চোখের পানি আসলে ফেলছেন, নিজেদের অন্যায় পাপ বিভিন্ন বিষয়গুলো আসলে স্মরণ করে নিজেদের অনুশোচনা থেকে আসলে চোখের পানি ফেলে মহান সৃষ্টিকর্তার কাছে আসলে বৃষ্টির পানি তারা প্রত্যাশা করছেন এবং মুসল্লিরা বলছেন এবং এখানকার আলেম ওলামা যারা রয়েছেন তারা কিছুক্ষণ আগেও বয়ান করছিলেন, তারা বলছিলেন যে যতক্ষণ পর্যন্ত মহান সৃষ্টিকর্তা এই বৃষ্টি আসলে দিয়ে পরিস্থিতি শীতল না হবে ততদিন পর্যন্ত তারা কয়েকদিন পরপরই আসলে এই নামাজ আদায় করতে থাকবেন এবং এই নামাজ আদায় করে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করবেন এবং এই মুহূর্তে দোয়া পরিচালনা হচ্ছে কৃষ্ণ গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে। আমরা দেখছি কয়েক হাজার মুসল্লি তারা এই নামাজে অংশ নিয়েছেন এবং নিজেদের চোখের পানি ফেলে আসলে বৃষ্টির পানি তারা দাবি করছেন। তো এই মুহূর্তে আসলে তাদের প্রত্যাশা, মুসল্লিদের প্রত্যাশা যে খুব শীঘ্রই আসলে পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষা এবং তাদের যে জীবনযাপন স্বাভাবিক করতে খুব শীঘ্রই আসলে বৃষ্টির পানি দিবেন মহান সৃষ্টিকর্তা। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জের কৃষ্ণ গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ।